অন্য প্রসঙ্গ, হাম ও উপসর্গে ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ১,০০০-এর বেশি। স্বাস্থ্য বিভাগ জানায় ২ দিন আগে জ্বর ও শ্বাসকষ্ট সহ হাম উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেলে ভর্তি হয় ৬ মাসের ওই শিশু। গতকাল সন্ধ্যায় শিশুটির মৃত্যু হয়। কুমিল্লা জেলায় এ পর্যন্ত হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে ময়মনসিংহে হাম উপসর্গে ৪ মাসে ১ শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহে এ পর্যন্ত হাম উপসর্গে ৪৭ জনের প্রাণ গেল। এবারে হাম পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। যাচ্ছি তার কাছে। রানা, হামের প্রাদুর্ভাব কেমন দেখছেন জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হ্যাঁ শ্রেয়া, হামের বা হাম উপসর্গ নিয়ে ভর্তির যে সংখ্যা সেটি কিন্তু এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন হাসপাতালে আগের মতনই রয়েছে। গত ২৪ ঘন্টার একটি হিসেব যদি দেই, সেখানে আমরা দেখতে পেয়েছি যে বরিশাল বিভাগের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে ১০০-র বেশি মানুষ বিভিন্ন হাসপাতালগুলোতে হাম এবং হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এবং মৃত্যুর সংখ্যাটি যদি বলি যে এখন পর্যন্ত বরিশালের বিভাগের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ৪৮ শিশুর মৃত্যু ঘটেছে এই হাম এবং হাম উপসর্গ নিয়ে, যার ভিতরে ৩ জনকে একেবারে শনাক্ত করা হয়েছে যে তারা হাম নিয়েই হামের কারণেই মৃত্যু ঘটেছে। এই যে যারা মৃত্যু ঘটেছে এর ভিতরে সবথেকে বেশি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ শিশুর মৃত্যু ঘটেছে, যেটি গোটা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া বরিশাল সদর হাসপাতালেও শিশু বিভাগ রয়েছে এবং সেখানেও হামের রোগী রয়েছে। আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতালের তথ্য যদি দেই তাহলে দেখতে পাই যে গত ২৪ ঘন্টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় অর্ধশত রোগী ভর্তি হয়েছে এবং সদর হাসপাতালে ভর্তি হয়েছে ১৮-১৯ জনের মতন। এবং এখানে একটি বিষয় যে শিশুদের পাশাপাশি এখন বড় যারা তারা ভর্তি হচ্ছেন এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু শিশুদের বাইরে আর কাউকে ভর্তি নিচ্ছে না, তো বড়দেরকে এই সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এবং এখানে এসে দেখছি আমরা যে বারান্দায় ব্যালকনিতে সবখানে রোগী ভর্তি রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে তারা চিকিৎসা দেওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করছেন না, কিন্তু শয্যার চেয়ে অতিরিক্ত রোগী হওয়ায় তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। এই ছিল বরিশালের হাম পরিস্থিতি। শ্রেয়া, ধন্যবাদ রানা। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে যুক্ত ছিলাম বরিশালে।